আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। রকেট হামলার ভয়ে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু। ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা। ইহুদিবাদীদের ঘুমাতে দেওয়া হবে না, হুতি বিদ্রোহীদের হুঁশিয়ারি। তাইওয়ানকে আলাদা করে এক চীন নীতি কেউ ঠেকাতে পারবে না বললেন শি জিনপিং। গাজায় ইসরায়েলি বন্দীদের নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ, ইউক্রেনকে আরও $250 কোটি সাহায্যের ঘোষণা যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রকেট হামলার ভয়ে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রোস্টেটের অস্ত্রোপচারের পর জীবনের নিরাপত্তার জন্য জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারের আন্ডারগ্রাউন্ড ওয়ার্ডে অবস্থান করছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর নেতানিয়াহু সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে সাড়া দিচ্ছেন। রোববার গাজার বেইত হানন থেকে ইসরায়েলের দিকে 2টি রকেট ছোড়া হয়, যা ইসরায়েলি বাহিনী সফলভাবে আটকায়। তবে হামাস কিংবা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের রকেট হামলার আশঙ্কায় নেতানিয়াহুর সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 75 বছর বয়সী নেতানিয়াহু এর আগেও বিভিন্ন স্বাস্থ্য জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার হয়, আর গত বছর হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ায় পেসমেকার স্থাপন করা হয়েছিল। এছাড়া পানিশূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার স্বাস্থ্য নিয়ে বিতর্ক তৈরি হয়। চলতি বছরের শুরুতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয়, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ এবং তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে। তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক সমস্যা বেড়ে চলছে, যার কারণে তাকে প্রায়ই চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে। এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের দিকে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ধারণা করা হচ্ছে এই হামলার পেছনে হুতি বিদ্রোহীদের হাত রয়েছে। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, দেশটির কেন্দ্রীয় এলাকায় সতর্কতা সাইরেন বাজতে শুরু করলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই আকাশে ধ্বংস করা হয়। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার আশঙ্কায় জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে হুতি বিদ্রোহীরা দাবি করেছিল, তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং পূর্ব জেরুজালেমের দক্ষিণে একটি পাওয়ার স্টেশনে হামলা চালিয়েছে। তবে এই হামলাগুলোর ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্রমাগত হামলায় চাপের মুখে রয়েছে ইসরায়েল। গত 26শে ডিসেম্বরও ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করে ইসরায়েল বাহিনী। এদিকে ইহুদিদের ঘুমাতে দেওয়া হবে না, হুতি বিদ্রোহীদের হুঁশিয়ারি। যতদিন গাজায় শিশুদের প্রতিদিন হত্যা করা হচ্ছে, ততদিন ইহুদিবাদীদের ঘুমাতে দেওয়া হবে না। ইসরায়েলকে এমন হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ অক্ষের অংশ হুতি বিদ্রোহীরা। হুতি কর্মকর্তা হেজাম আল আসাদ এক্স অ্যাকাউন্ট থেকে হিব্রু ভাষায় একটি পোস্ট করেছেন। সেখানে ইসরায়েলিদের সতর্ক করেছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। সাম্প্রতিক দিনগুলিতে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর তাদের আক্রমণ বাড়িয়েছে। আল আসাদ এক্সে বেশ কয়েকটি উপহাসমূলক বার্তা পোস্ট করেছেন, যার মধ্যে কিছু ছিল হিব্রু ভাষায়। গত 2 সপ্তাহ ধরে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে মধ্যরাতে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়ের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে হুতিদের নতুন হুঁশিয়ারি আতঙ্ক তৈরি করেছে ইসরায়েলি নাগরিকদের। সাম্প্রতিকতম এই ধরনের আক্রমণে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়, যা শনিবার ভোরে জেরুজালেম দক্ষিণ পশ্চিম তীরে ভূপাতিত হয়। এদিকে তাইওয়ানকে আলাদা করে এক চীন নীতিকে কেউ ঠেকাতে পারবে না বললেন শি জিনপিং। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, কোনো শক্তি তাইওয়ানের সাথে চীনের পুনর্দ্বীকরণ ঠেকাতে পারবে না। খ্রিস্টীয় বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার শি জিনপিং এই সতর্ক বার্তা দেন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চীনা প্রেসিডেন্টের ভাষণ সম্প্রচার করে। চীন মনে করে তাইওয়ান তাদের অংশ, তবে তাইওয়ান বিশ্বাসী নিজেদের স্বাধীনতায়। তাদের নিজস্ব সংবিধান আছে। তারা চীনের অংশ হতে চায় না, রক্ষা করতে চায় নিজেদের সার্বভৌমত্ব। এক চীন নীতি বাস্তবায়ন করতে তাইওয়ানকে যে কোনো মূল্যে করায়ত্ত করতে চায় বেইজিং। তাইওয়ান নিয়ে নতুন বছরে চীনা প্রেসিডেন্টের এই বার্তা তারই প্রতিশ্রুতি।
গত এক বছরে বেইজিং তাইওয়ানের ওপর সামরিক চাপ জোরদার করেছে। যুদ্ধজাহাজ এবং বিমান মোতায়েন করে নিয়মিত দ্বীপের চারপাশের জল এবং আকাশসীমায় নজরদারি করছে। এই মহড়াগুলোর অর্থ চীনের পিপলস লিবারেশন আর্মি জাহাজ ও বিমান দিয়ে দ্বীপটিকে চারদিক থেকে ঘিরে রাখতে চায়। ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, তাইওয়ান প্রণালীর দুপাশের মানুষ একই পরিবারের অংশ। কেউ আমাদের রক্তের বন্ধন ছিন্ন করতে পারবে না। কেউ আমাদের মাতৃভূমির পুনর্জীকরণের ঐতিহাসিক ধারণাকে বন্ধ করতে পারবে না। তাইওয়ান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈরিতা আছে। যুক্তরাষ্ট্র 1979 থেকে একসে নীতি মেনে চললেও সম্পর্ক এগিয়ে নেয় তাইওয়ানের সঙ্গেও। তাদের প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্রের অন্যতম বড় বাজার তাইওয়ান। এদিকে গাজায় ইসরায়েলি বন্দীদের নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বন্দীদের দ্রুত মুক্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার মিয়ামির মারে লাগোতে আয়োজিত নববর্ষের গালায় তিনি বলেন, তাদের ভালো হবে যদি তারা বন্দীদের শীঘ্রই ছেড়ে দেয়। বন্দীদের মুক্তি প্রসঙ্গে তিনি আরও জানান, যা ঘটছে আমরা সেটা দেখব। এর আগে ডিসেম্বর মাসে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন, যদি 20 জানুয়ারি 2025-এর আগে বন্দীদের মুক্তি না দেওয়া হয়, তবে যারা মানবতা বিরোধী এই অপরাধ করেছে তাদের জন্য মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে। ট্রাম্পের এই বক্তব্যকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির মন্ত্রীরা স্বাগত জানিয়েছেন। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল এক বিবৃতিতে বলেছেন, এমন সাহসী এবং নৈতিক বক্তব্য সত্যিই প্রশংসনীয়, যেখানে ভালো এবং খারাপের মধ্যে স্পষ্ট পার্থক্য টানা রয়েছে। গাজায় বন্দীদের পরিবারের পক্ষ থেকেও ট্রাম্পের বক্তব্যকে ইতিবাচক বলা হয়েছে। আমরা বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্পই আমাদের সন্তানদের মুক্তি নিশ্চিত করতে পারবেন। এবং সর্বশেষ, ইউক্রেনকে আরও $250 কোটি সাহায্যের ঘোষণা যুক্তরাষ্ট্রের। রুশ আগ্রাসনের মোকাবেলায় ইউক্রেনে আবারও বিপুল অঙ্কের সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তার পরিমাণ $250 কোটি মার্কিন ডলার। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, তার প্রশাসন ইউক্রেনে প্রায় $250 কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা পাঠাবে। মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতেই প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন এবং এর আগে ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সহায়তা পাঠাতে ব্যাপক উদ্যোগী হয়েছেন বাইডেন। মূলত বাইডেন প্রশাসনের বিদায়ী বেলায় ইউক্রেনের জন্য বর্ধিত সাহায্যের অংশ হিসাবে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।